হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। আপনারা যারা বিভিন্ন কম্পিউটার কম্পোজিট দোকানে কাজ করে থাকেন অথবা বিভিন্ন সাইবার ক্যাফে চাকরি করে থাকেন, তারা অনেক সময় ইন্টারনেট থেকে চাকরি ফর্ম, অ্যাডমিট কার্ড এছাড়া বিভিন্ন রেজাল্টের ফলাফল ডাউনলোড করে থাকেন এবং সেগুলো সরাসরি ইন্টারনেট থেকেই প্রিন্ট করে থাকেন। সেগুলো প্রিন্ট করার পরে আপনি লক্ষ্য করে দেখবেন সেগুলো ঠিক একদম উপরে একটি ইউআরএল রয়েছে এবং কোন তারিখে আপনারা প্রিন্ট করেছেন এবং কোন টাইম প্রিন্ট করা হয়েছে সেটি উল্লেখ থাকে। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করে সেই ইউআরএল পরিবর্তে আপনারা আপনাদের দোকানের নাম, দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দিতে পারেন। এতে করে কি হবে, আপনার দোকানের অনেকটা মার্কেটিং হবে। কেউ এসে আপনাকে বললো জেএসসির রেজাল্ট প্রয়োজন, আপনি জেএসসি রেজাল্ট প্রিন্ট করে দিলেন অথবা পিএসসি রেজাল্ট, এসএসসি এইচএসসির পরীক্ষার রেজাল্ট আপনারা প্রিন্ট করে দিলেন, মার্কশিট। এবং প্রিন্ট করার আগে যদি আপনারা সেটি কাস্টমাইজ করে আপনাদের দোকানের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে রাখেন, তাহলে সে রেজাল্ট যখন সে কাউকে দেখাবে, তারাও জানতে পারবে সেটা কোন দোকান থেকে প্রিন্ট করা হয়েছে। তাই এই কাজটি কীভাবে করতে হয় সেটি আজকে আমরা দেখাবো। তবে এই কাজটি প্রথমে আমরা দেখাবো মজিলা ফায়ারফক্সে। তা আমি চলে যাচ্ছি মজিলা ফায়ারফক্সে। আপনারা চাইলে মজিলা ফায়ারফক্সে যে কোনো ভার্সনে এটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন এটিকে প্রিন্ট করব। তো এটিকে প্রিন্ট করার জন্য সরাসরি চলে যাবো এই আইকনটিতে। এখানে গিয়ে এই প্রিন্ট কমান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এটি চলে আসলো। এখন আপনারা এটিকে যে কাজটি করবেন, এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পরে মার্জিন টু হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করে দেখুন এই অংশটুকু হচ্ছে হেডার, উপরের অংশ, আর এটি হচ্ছে এলো ফুটার, এটা হচ্ছে নিচের অংশ। এটি হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং এখানে রয়েছে পুরো এইচটিটিপি ইউআরএলটি। তো আমরা এই টাইটেলে ক্লিক করে কাস্টমাইজ ক্লিক করব। এখানে আমরা লিখতে পারি ওকে করুন। এখানে আমরা দেব হলো অ্যাড্রেস, যে তোমাদের ইউটিউবের চ্যানেল এটা, আর ইউআরএল এখানে ক্লিক করে আমি এখানে দেব মোবাইল নাম্বার 01। যাই হোক, এবার ওকে ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন আজমল ফটোশপ ইউটিউব এবং মোবাইল নাম্বার এটি অটোমেটিকভাবে চলে এসেছে। আপনারা যদি ঠিক এই কাজটি ফুটারে করতে চান, এর নিচে আমি গতকাল করেছিলাম, যাই হোক আবার দেখাচ্ছি, পেজ সেটআপে যান, এখানে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করুন এবং এটি পরিবর্তন করে আপনারা দোকানের নাম দিতে পারেন। আমি আবার দিচ্ছি ওকে। এখানে আমরা কাস্টমাইজে এখানে আপনারা চাইলে দিতে পারেন দোকানের অ্যাড্রেস, আর এখানে ক্লিক করে আপনারা দিবেন যে মোবাইল নাম্বার। চাইলে আপনারা বিজ্ঞাপন লিখতে পারেন ইংরেজিতে ছোট্ট একটি করে, যে অল কাইন্ডস অফ কম্পিউটার অ্যাক্সেসরিজ রিসেলার, অথবা যে কোনো ধরনের পরীক্ষার রেজাল্ট, এক্সাম, জব সার্টিফিকেট, আদারওয়াইজ যেটা আপনাদের খুব ভালো লাগে সেটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে। যাই হোক, লক্ষ্য করে দেখুন নিচে দোকানের নাম, উপরেও দোকানের নাম। আপনারা চাইলে যেখানে খুশি সেখানে বসাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার প্রিন্টে ক্লিক করুন, এবার ওকে ক্লিক করুন। যাই হোক, প্রিন্ট হওয়ার পরে এটা ক্লোজ করে দিন। পুনরায় আবার যাচ্ছি, ধরুন আমরা অন্য একটি প্রিন্ট করব, এই জন্য আমরা এখানে যদি ক্লিক করলাম, আমরা এটিকে প্রিন্ট করতে চাই। এই জন্য আমরা কি করব, পুনরায় এখানে চলে যাব, প্রিন্টে যাব। লক্ষ্য করে দেখুন আমরা একবার সেটিং করেছি হেডার ফুটার, আর এটি রয়ে গিয়েছে। সো আপনাদেরকে কাজটি ঠিক একবারই করতে হবে, আর বারবার করার প্রয়োজন নেই। প্রত্যেকবার আপনারা প্রিন্ট করবেন, অটোমেটিকভাবে আপনাদের পেজের হেডারে এবং ফুটারে আপনাদের দোকানের বিজ্ঞাপনটি চলে আসবে। এবার আমরা চলে যাব এই কাজটি কী করে গুগল ক্রোমে করতে হয়। এই যে গুগল ক্রোম ওপেন করলাম, এখানে গিয়ে প্রিন্টে যান। যাই হোক, এখন আমরা এটিকে প্রিন্ট করব। তো এটিকে প্রিন্ট করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে, এখানে ক্লিক করে প্রিন্টে ক্লিক করুন। এখান থেকে যে প্রিন্টারটা প্রিন্ট করবেন সেটি সিলেক্ট করুন। এবার মোড সেটিংয়ে ক্লিক করুন। মোড সেটিংয়ে পেপার সাইজ A4 দেওয়া রয়েছে, যদি A4 দেওয়া না থাকে আপনারা এখানে ক্লিক করে A4 দিয়ে নেবেন এবং পেজ পার শিট কতগুলো আসবে, প্রতি পেজ একটি করেই। এবার রয়েছে মার্জিন, লক্ষ্য করে দেখুন এখানে ছোট তারিখ এখানে
চ্যানেলের নাম এবং এখানে রয়েছে ইউআরএলটি এবং এখানে কত নাম্বার পেজ নাম্বার রয়েছে। আপনারা যদি এখানে নান করে দেন তাহলে এগুলো অটোমেটিকভাবে চলে যাবে, এগুলো আর থাকবে না। প্রকৃত অর্থে গুগল ক্রোমে এই কাজটি করা যায় না, এই কাজটি হয় না। আমি সকল ধরনের চেষ্টা করেছি। গুগল ক্রোমে ঠিক এতটুকুই করা যাবে যে উপরে যে ইউআরএলটি রয়েছে এবং যে পেজ নাম্বার ডেট এটি আপনি মুছে দিতে পারবেন, কিন্তু মজিলা ফায়ারফক্সের মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন না। তাই আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি সবসময় বিভিন্ন ধরনের অ্যাডমিট কার্ড রেজাল্ট প্রিন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ঠিক অনলি ফর এই কাজের জন্য আপনারা মজিলা ফায়ারফক্স ইউজ করবেন। মজিলা ফায়ারফক্স দিয়েই এই কাজটি খুব চমৎকারভাবে করা যায়, গুগল ক্রোম দিয়ে সেটি হয় না। আমি অনেক রকম চেষ্টা করেছি এবং আমাকে একজন কমেন্টস করে জানিয়েছিল, সে তার কমেন্টস রাখার জন্য আমি অনেকদিন ধরে এটা চেষ্টা করে যাচ্ছি যে কী করে গুগল ক্রোমে এই কাজটি করা যায়। এই জন্য আমি বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করার চেষ্টা করেছি, তারপরে আমি এই কাজটি করতে পারিনি। তবে চেষ্টা করব যদি এরকম কিছু করা যায় গুগল ক্রোম দিয়ে হেডার ফুটার কাস্টমাইজ যদি করা যায় তাহলে অবশ্যই আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। আসুন এক পলকে আমরা দেখে আসি। এখানে আমাকে কমেন্টস বলা হয়েছিল এবং সেটাও সে বলেছিল যে আপনি যদি না পারেন তাহলে আমাকে জানিয়ে দেন। আসলে কাজ না পারা কোনো কথা না, এটা কাজ চাওয়ার পরে যে সে পরিপূর্ণ করা না যায় সেটা হচ্ছে বড় বিষয়। আমি অনেকদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এখানে রয়েছে, এখানে সে বলেছে যে কাজটি করতে পারবেন না, বলে দিলেই পারতেন, কিন্তু মাসের পর মাস আপনার কাছে আর্জি করার বড় ভিডিওর জন্য অপেক্ষা ছিলাম, আপনি করেননি। ওকে ঠিক আছে। আসলে এটা যে রিয়াদ টেলিকম রিয়াদ, উনি আমাকে এই কমেন্টটি করেছে। দেখেন যে কোনো জিনিস আপনারা যখন আমার কাছে শিখতে চান কমেন্টস করে জানান, সেটি আমি নেটে সার্চ করে দেখি, কারণ সবাই যে সব কাজ পারে তা কিন্তু না। এই কাজটি আমার জানা ছিল কিন্তু গুগল ক্রোমেরটা জানা ছিল না, কিন্তু তারপর চেষ্টা করলাম যে গুগল ক্রোমে হয় কি না, হয়নি। যাই হোক, যদি কখন আমি জানতে পারি যে গুগল ক্রোমে কীভাবে হেডার ফুটার চেঞ্জ করা যায় অবশ্যই সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।